ইহকালকে যদি কোরআন দিয়ে সাজাতে পারি, ইহকালকে যদি আমি দিন দিয়ে সাজাতে পারি, আখিরাতটা আমার আপনার জন্য সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বান্দাকে দোয়া করতে বলেছেন, দুনিয়াও চাও আখিরাতও চাও। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানাও দিয়ে দাও। দুনিয়াটা সুন্দর হলে পরে আখিরাতটা সুন্দর হয়ে যাবে। আমার নবীজি যখন এই পৃথিবীতে আগমন করলেন, যে জনপদে এসেছিলেন সেই জনপদের মানুষগুলো ঈমানদার ছিল না মুশরিক ছিল? কি ছিল বলেন? মুশরিক ছিল। আমার বন্ধুগণ, নবীজির জন্ম যে জনপদে ছিল সেই জনপদের মানুষগুলো এমন পাষাণ হৃদয়ের ছিল, খুনকা বদলা খুন, জুলুমতন্ত্র তাদের মাঝে বিরাজ করেছিল। এমন কোন আকাম কুকাম নাই যা ছিল না তাদের মাঝে। শততা বিভক্ত একটা জাতিকে, শত শত দ্বন্দ্ব নিয়ে চলে যাওয়া সেই জাতিকে, থেকে যাওয়া সেই জাতিকে 100টার কাঠিতে আবদ্ধ করেছেন রাসূল। অন্য কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়। আমার নবী যে যুগে জন্ম নিয়েছেন, ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখত। গোত্র গোত্র যুদ্ধ হতো। জোর যার মূল্যক তার এটাই ছিল তাদের মূলতন্ত্র। সেই একটা অসভ্য বর্বর জাতিকে এমন সুন্দর জাতিতে রূপ দিলেন। সেই বর্বর জাতি থেকে বের করে আনলেন আবু বকরের মতো মানুষকে, ওমরের মতো মানুষকে, ওসমানের মতো মানুষকে, আলী জিন নুরাইনের মতো, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষকে। এত দামি দামি মানুষ ওই সমাজ থেকে বের হয়েছে অন্য কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, একমাত্র কেবলমাত্র কি দিয়া? বলেন কি দিয়া? সেই কোরআন কি নাই? সেই কোরআন কি নাই? এই কোরআন দিয়ে তারা হয়েছেন এত ধন্য মানুষ, এত সুন্দর তারা মানুষ হলেন অন্য কিছু দিয়ে নয়। ওমরের নাম সবাই জানেন। তিনি কি রাসূলকে মাফ করতে গেছেন না খুন করতে গেছেন? বলেন বলেন বলেন। তার নিয়ত ছিল কি? খুন করা। ওমর, ওমর নাম শুনছি তো সবাই নাকি? কোন এক মাহফিলে বললাম, ওমরকে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমার বন্ধুগণ, রাসূলকে মারতে যাওয়ার সেই ওমর রাসূলকে মারতে পারলেন না, রাসূলকে মারতে ব্যর্থ হয়ে গেলেন অন্য কিছু দিয়ে নয়। যখন তার কর্ণকুহরে তিনি শুনতে পেলেন কোরআনের বাণী, কোরআন যখন তার সিনায় চলে গেল, কোরআন যখন তার কর্ণকুহরে চলে গেছে, দিলটা নরম হয়ে গেছে। আমার বন্ধুগণ, কিন্তু বুকটা ফেটে যায়। আজকে 53 বছর চলছে দেশে ধর্ম মন্ত্রণালয় ছিল, এডুকেশন মিনিস্ট্রি ছিল, শিক্ষার জন্য কাজ করেছে সরকার, কিন্তু 53 বছরের ফলাফল হলো এই জাতির সিংহভাগ মানুষই আজকে কোরআনটা ভালো করে পড়তে পারে না। আমি কি ভুল বললাম? ওরা কসু কাটছে। কি কাটছে? কসু। কিচ্ছু করেনি। পদ্মা সেতুর মতো একটা বড় প্রকল্প উদ্বোধন হবে। আমাদের দেশে আবার তেলাওয়াত তো আছে, মোটামুটি তেলাওয়াত হয়। যাত্রা উদ্বোধন হলেও তেলাওয়াত হয়। সিনেমা উদ্বোধন হবে, নতুন সিনেমা, হুজুরকে দাওয়াত দিছে। হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার ব্যবসায় সফলতা দিও। নাউজুবিল্লাহ বলবেন না? বিচিত্র দেশ আমার দেশ, কত যে বিচিত্র মানুষ আছে আমার দেশে। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, দোয়া করে পীর সাহেবকে দাওয়াত দেয়, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আজকে যদি সঠিকভাবে শিক্ষার দায়িত্ব পালন হতো,
18 কোটি মানুষের 18 কোটি মানুষই সহি করে কোরআন তেলাওয়াত করতে পারত। কোরআন পড়তে পারে না জাতি, নামাজ হয় না। কোরআন যদি সহি করে না পড়ে, কোরআন নিচে বলতেছে রুব্বা কারিন লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ারআনুহু, আমি কোরআন থেকে লানত দেই যে কোরআনটাকে সহি করে পড়ে না। পদ্মা সেতু উদ্বোধন হবে, বাংলাদেশে কত ভালো ভালো হাফেজ আছে, বিশ্ববিজয়ী হাফেজ। গোটা পৃথিবীর আরবের হাফেজরা পারে না আমার দেশের হাফেজদের সাথে, আলহামদুলিল্লাহ বলবেন না? ডজনকে ডজন, গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজ আমার দেশে। নিজস্ব চেষ্টায়, নিজেদের চেষ্টায়, সরকারি চেষ্টায় না। এদেরকে দাওয়াত না দিয়া পদ্মা সেতুর উদ্বোধনে তেলাওয়াত করতে দিয়েছে এক বিসিএস ক্যাডারকে। দেখছেন কিনা জানি না, আজকেও গুগলে সার্চ দিলে খুঁজে পাবেন যে পদ্মা সেতুর তেলাওয়াত দিলেই খুঁজে পাবেন। এমন একজনকে তেলাওয়াত করতে দিছে, এমন তেলাওয়াত করছে সূরা রহমান, শয়তান কয় তোর চেয়ে আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো শিক্ষার ফলাফল। বিসিএস ক্যাডার ওযুর ফরজ কয়টা জানে না, বিসিএস ক্যাডার শিরকের সংজ্ঞা জানে না, বিসিএস ক্যাডার কুফুর কাকে বলে বোঝে না, বিসিএস ক্যাডার মুনাফিকের পরিচয়গুলো জানে না। বিসিএস ভাইবা বোর্ডে পরীক্ষা আসে, কোন ক্রিকেটার সবচেয়ে বেশি উইকেট পাইছে। কি কথা কি বুঝতেছেন আমার? এই হচ্ছে আমার দেশের শিক্ষার হাল। এগুলোকে আমরা ঢেলে সাজাতে চাই। যুবকরা, আজকের মাহফিলে যুবকরা তোমরা বেশি এসেছো, এটা ইতিবাচক দিক, বলি আলহামদুলিল্লাহ। তোমরাই পারবে সবকিছুকে চেঞ্জ করতে হবে। তুমি নিজেই এক বাংলাদেশ, পিছে দাঁড়ানোর, পিছে যাওয়ার কোনো সুযোগ নাই। পিঠ দেখাবো না, আমরা বুক দেখাবো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রস্তুতি নেব দুনিয়ার না আখিরাতের? ভালো করে বলেন, আমরা মরে যাব কখন? ভালো করে কখন মরব কখন? জানেন না? তাহলে উত্তর কি হবে বলেন? মরব কখন? যখন তখন। মরব কখন? মরব কখন? যখন তখন। এটাই তো উত্তর। আমার ঠিকানা কত দুর্বল। আবার এই দুনিয়াতে কোথাও কোনো পরীক্ষা দিতে গেলে লেখা থাকে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। কিন্তু একটু ডিপলি চিন্তা করলে দেখা যায় দুনিয়ার কোনো ঠিকানাই নাই। কিসের ঠিকানা? দুনিয়া আমার। যখন তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহর সামনে হাজির হয়ে যাব। আল্লাহর সামনে কি জবাব দেব? লজ্জাশীল, লজ্জায় পড়া যাবে না। আল্লাহর সামনে আমরা লজ্জা নিয়ে দাঁড়াবো না সম্মান নিয়ে দাঁড়াবো? সম্মান নিয়ে আমরা দাঁড়াবো। আমলনামা নিতে চাই আমরা বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি আমার ভয়টা ডিপলে নিয়ে আসো। আগামী দিনের জন্য তুমি কি নিয়ে আসতেছো আমার জন্য চিন্তা করো। মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আগামী দিনের জন্য তুমি আমার কাছে কি নিয়ে আসতেছো এই বিষয়ে তুমি পেরেশান থাকো, লক্ষ্য করো। একটা সেকেন্ডকে নষ্ট করো না। একটা কথা বাজে না বলে তুমি আল্লাহর নামটা নাও। একটা মিথ্যা কথা না বলে তুমি সত্য কথা বলে তাকে পরিবর্তন করে দাও। কোনো গীবত চর্চায় যেও না। আশেপাশে মুখ থেকে কোনো কথা বের করো না। তোমার প্রত্যেকটা মুহূর্তেই চলছে ইন্টারভিউ, তোমার প্রত্যেকটা মুহূর্তেই চলছে পরীক্ষা, প্রত্যেকটা মুহূর্তেই চলছে তোমার আমলনামার রেকর্ড। সমস্ত কিছু একদিন তোমার সামনে প্রকাশ করে দেবেন তিনি আমার কে। আমার নবী যদি ওই অসভ্য মানুষগুলোকে
কোরআনের আলোকে আলোকিত করে যদি সুন্দর শ্রেষ্ঠ মানুষের রূপ দিতে পারেন, সেই কোরআন আজও আছে না নাই? এই কোরআনটা মানলে আমরা হয়ে যাব শ্রেষ্ঠ। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, সেই যুগের মানুষ কত নোংরা ছিল, কত পাশবিক হৃদয়ের ছিল। ছোট্ট একটা কথা বললে স্পষ্ট হয়ে যাবে, একটু কান লাগান। আমার মারা মাহফিল আছে নাকি? মায়ের আশেপাশে আওয়াজ শুনতেছে না? বাড়িতে শুনতেছে তো নাকি? মেয়েদের শোনা দরকার, মাদের ওয়াজ হয় না তো। সবচেয়ে মেয়েদেরকে টার্গেট করেছে ইহুদি খ্রিস্টানরা বেশি, জানেন? আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে রাখুন, চিন্তা করে রাখুন। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ বড়। কাম সারছে, এ তো বিশাল ব্যাপার দেখতেছি। তাই তো কারণ যে যত বড়ই নেতা হোক না কেন, বইয়ের কাছে কাজ। যে যত বড় পীর কেবলা হোক, আর যে যত বড় হুজুর হোক না কেন, বইয়ের কাছে হুজুরগিরি খাটে না। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। ঠিক আছে না? সবাই বইয়ের কথা শোনে। আর সেই নারীকে টার্গেট করেছে হলো ইহুদি খ্রিস্টানরা। এদের ঈমান কেমনে ধ্বংস করা যায়, ঘরের মধ্যে তুলিয়ে দিয়েছে নোংরা সিনেমা নাটকগুলো। অ্যাটম বম, পারমাণবিক বোমা যতটুকু ক্ষতিকর পৃথিবীবাসীর জন্য, তার চাইতে বড় ক্ষতিকর হলো আমেরিকার হলিউড, ভারতের বলিউড। সব শেষ করে দিচ্ছে। উলঙ্গ দুনিয়া এখন মেয়েদেরকে ধ্বংস করে দিচ্ছে। ঘর থেকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিচ্ছে। আমার মেয়েকে আপনার মেয়েকে, আমার বউকে আপনার বউকে। আমি আপনি পারছি না, কারণ সংস্কৃতি দখল করেছে, সংস্কৃতি আগ্রাসন চলছে। ওপারের নাটক সিনেমা দেখে সে ওরকম হতে চায়। এই জন্য এই সময়ে মেয়েদের আলোচনা শোনার দরকার কম না বেশি? বেশি। আমার নবীজি ইয়া মাআশারান নিসা বলে মেয়েদের সামনে তিনি কথা বলেছেন। তারা আড়ালে থাকতেন, রাসূল বয়ান করতেন। এই জন্য মেয়েদের আলোচনা শোনার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, আমার গোটা দেশে মাহফিল করি কম বেশি, ম্যাক্সিমাম জায়গায় মেয়েদের বসার আয়োজন করে মেয়েদের জন্য দিন শোনার পরিবেশ আমি লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। এটা হওয়া দরকার, কারণ একটা নারীকে ইসলাম বোঝার দরকার সবার আগে না সবার পরে? সন্তানকে শিখায় প্রথম কে? বলেন কে শিখায়? ভাষাকে শিখায়, হাসিকে শিখায়, কান্নাকে শিখায়। সবচেয়ে বেশি সময় কে দেয়? মা। এই জন্য মার জানার দরকার। নারীর কোনো মূল্য ছিল না, যেরকম এখন আজকের পৃথিবীতে নারীর কোনো মূল্য নাই। 3 লাখের নিচে বিয়ে হয় না। আছে নাকি এগুলো? যৌতুক টুকটুক আছে নাকি? আছে, কম বেশি আছে, টুকটাক আছে। তবে চায় না, কিন্তু চাওয়ার মতো পরিবেশ তৈরি করে। ঠিক আছে না? না চাইতে যেন দেয়, ওই রকম কায়দা করে। আছে না নাই? করে। হ্যাঁ, এগুলো আছে কিছু। মেয়েদের কোনো দাম ছিল না সেই যুগে, আজকেও তো দাম নাই। কেমনে দাম নাই? মেয়েদেরকে আজকে বানানো হয়েছে ভোগ্য সামগ্রী, পণ্য সামগ্রী। এই জিনিস বিক্রি হয় না, মেয়ের একটা অ্যাডভার্টাইজ দিয়ে দাও, এই জিনিস বিক্রি হয়ে যাবে। এত সস্তা বানায় দিছে মেয়েদেরকে। মেয়েদের স্বাধীনতা উলঙ্গে না ঢেকে থাকাই হলো স্বাধীনতা। তাদের মর্যাদা, তাদের সম্ভ্রম, তাদের সম্মান। আমার নবীজি যে যুগে এসেছিলেন সেই যুগে নারীর কোনো দামই ছিল না। একটা মেয়ে সন্তান হয়েছে, এটাকে তারা বিপদ মনে করে জীবন্ত পুঁতে হত্যা করত। বিআইয়ি যামবিন কুতিলাত। মেয়ে সন্তান কেন হয়েছে? নবীর সামনে এক সাহাবী ইসলাম কবুল করে চোখের পানি ফেলে ফেলে কান্দে। রাসূল বলেন, তুমি ইসলাম কবুল করলে তুমি কাঁদো কেন? তোমার তো আনন্দ। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দ্বীন গ্রহণ করেছি, নিজের জীবনকে আমি ধন্য করেছি, আমি বড় ভাগ্যবান। কিন্তু হুজুর, আমার মনে হয় সকল গুনাহ মাফ হলেও আমার
ইসলাম পূর্ব জীবনে এমন একটা গুনাহ করেছ, এই গুনাহ মনে হয় আমার মাফ হয় নাই। রাসূল বললেন, ও সাহাবী, তুমি কি গুনাহ করেছো বলো তো? নবীজি শুধু বলতেন না, শুনতেন, লম্বা সময় শুনতেন। সাহাবীরা কথা বলতেন, রাসূল লম্বা সময় ধরে শুনতেন। আমার নবীজি অনেক সময় লম্বা সময় চুপ থাকতেন, কথাগুলো শুনতেন। লম্বা লম্বা সময় তিনি কথাই বলতেন না। আমার নবীজি মাঝে মাঝে সাহাবীদের কথাও শুনতেন। এক সাহাবীর সামনে দাঁড়ায় বলছেন, হুজুর আমার কিছু ওয়াজ আপনি শোনেন, আমার কিছু কথা আপনি শোনেন। কি বলবা বলো? হুজুরের জাইলি যুগের ওয়াজ। ইসলাম পূর্ব সময় আমি এক মূর্তির পূজা করতাম, দেবতাকে মানতাম, খুব তাকে ভক্তি করতাম। সেই মূর্তি নিয়ে আমি যেখানে সেখানে চলে যেতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। কিন্তু একদিন কোন একটা সফরে গেলাম, সেই মূর্তিটাকে, সেই দেবতাটাকে কোথাও রেখে আমি শৌচকার্য করতে যাব, জায়গা পাচ্ছিলাম না। উঁচু একটা জায়গায় রাখলাম, উঁচু জায়গায় রেখে আমি শৌচকার্য করার জন্য চলে গেছি। এরপরে আমি শৌচকার্য কমপ্লিট করে এসে দেখি আমার দেবতার মাথা থেকে আপদ মস্তক পানি দিয়া ভেজা। ভাবলাম এই পানি দিয়ে ভেজা, এখানে বুঝে রহমতের পানি, বরকতের পানি মনে করে একটা জিব্বা দিয়ে টান মারলাম, লেহন করলাম, কিন্তু আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি হুজুর কুত্তা লেজ গুটায় গুটায়া যায়। সাহাবেকরাম আওয়াজ দিয়ে দিয়ে হাসলেন, নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। রাসূল বলছেন, এরপরে কি করলা কও? যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি মজা করে শুনতেন। এরপরে তুমি কি করলা বলো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওই কুকুরের লেজ গুটে নেওয়ার দৃশ্য যখন দেখলাম, আমার তীব্র রাগ হলো। এত ভক্তি করলাম, এত শ্রদ্ধা করলাম তোরে, এত যত্ন করলাম, তোকে ভাগ্যের প্রতীক মনে করলাম, কিন্তু তুই তোর নিজের সম্মান রক্ষা করতে পারলি না। তোরে মুতে দিয়ে গেল, তোরে পেশাব করে দিয়ে গেল। এমন রাগ উঠল হুজুর, আমার দুই হাতে ওই দেবতা হাতের মধ্যে নিয়ে এমন জোরে আছাড় মারলাম, এক আছাড়ে ভেঙে চুরমার করলাম। আপনার দরবারে স্বামী এমন রব পেয়েছি, যে রব হচ্ছেন আকাশের রব, জমিনের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনই করে আমার নবীজি ওই সাহাবীকে সামনে বসায়া দিলেন। বসায়া দিয়ে বলছেন, সাহাবী তোমার কি সমস্যা বলো? কি তুমি কোন গুনাহ করেছো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। কেমন করে বলো তো? হাঁটু গেড়ে দিয়ে সুন্দর চেহারার সাহাবী দাহিয়ে কালবি নামক সেই সাহাবী নবীর সামনে হাঁটু গেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জাহেলি যুগে জাহালাতের কারণে আমার বউটাকে বললাম, পেটে বাচ্চা আসছে, 6 মাস হয়েছে, বাবার বাড়ি যাও, সন্তান যদি ছেলে হয়ে নিয়ে আসবা, মেয়ের সন্তান হলে পরে আমাকে বলার দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করে এরপরে চলে আসবা। হুজুর দয়া মায়া হলো না আমার ভিতরে, কিন্তু আমার বউয়ের মধ্যে দয়া মায়া কাজ করলো। আমাকে না জানায় মেয়ে হয়েছে, আমাকে বলেছে মৃত সন্তান। 6 বছর তাকে অন্য করে লালন পালন করে বড় করেছে। হঠাৎ করে একদিন আমার চোখের সামনে মেয়েটা ধরা পড়ে গেল। আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো চুল, আমার মতো হাত, আমার মতো মুখ, আমার মতো হাসি। সন্দেহ জাগলো, চট করে তার হাতটা শক্ত করে জাপটে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার স্ত্রী বলছে, স্বামী সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করবে, এটা আমাদের ঔরসে থাকা সন্তান। এই কথা বলা মাত্রই আমি অগ্নিশর্মা হয়ে গেলাম, খেপে গেলাম, রেগে গেলাম, কিন্তু কোনো কিছু বললাম না, বুঝতে দিলাম না। অভিনয় শুরু হয়ে গেল। মেয়েটাকে কোলের মধ্যে আমি আদর করলাম, বললাম, মা চলো কালকে তোমার নানির বাড়ি নিয়ে যাব, তোমাকে দেখি নাই কোনোদিন। মেয়েটা দারুণ খুশি হয়ে আমাকে চুমু দিয়ে বলে, আব্বা তুমি আমাকে আদর করতেছো, আমার জন্য কত আনন্দের বিষয়। এরপরে আমি আমার মেয়েটাকে সুন্দর করে সাজগোজ করে নিয়ে যখন রওনা দিব, মেয়েটা তার মাকে বলছে, মা তুমি বলেছিলে আমার বাবা মাকে মেরে ফেলবে, কোথায়? আমার বাবা মাকে মারে নাই, তো তুমি আমাকে আগে পরিচয় করে দিলে না কেন? আমার বাবা অনেক ভালো মানুষ। আমি মেয়েটাকে নিয়ে সরল মনে আমার মেয়েটা আমার সঙ্গে রওনা দিল। সামনের দিকে চলতে চলতে নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি রওনা দিলাম জঙ্গলের দিকে। মেয়েটার মুখটা ছোট হয়ে আসে। মেয়েটা বলছে, বাবা যাবে তুমি নানির বাড়ি, তুমি জঙ্গলের দিকে কেন যাও? কিচ্ছু বললাম না। জঙ্গলটা মেয়েটাকে নিয়ে পার হয়ে গেলাম। দুপুরবেলা, দ্বিপ্রহর, প্রচন্ড গরম। কোদাল হাতের মধ্যে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বারবার বলে, গর্ত খনন কেন করছো বাবা বলো তো? কিচ্ছু বললাম না আমি। গর্ত খনন যখন করি, ইয়া রাসূলুল্লাহ, আমার সেই মেয়েটা, হুজুর আমার মুখের দাড়ির মধ্যে সিটকেসে মাটিগুলো ঢুকে যায়। মেয়েটা তার ছোট্ট নখ দিয়ে খিলাল করে করে আমার মাটিগুলো সরাইয়া সরাইয়া দেয়।
আমার শরীর থেকে ঘাম ঝরে, মেয়েটা গামছা দিয়া আমার শরীরের সেই ঘামটা ঝরায়া দিয়া বলে, বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটা একটা মুচকি হাসি দিয়েছে, হুজুর সেই মুচকি হাসি আমি আর ভুলতে পারতেছি না। মুচকি হাসি দিয়ে সরল মনে মেয়েটা গর্তের দিকে যখন কাছাকাছি চলে গেছে, উকি মেরে দেখতে নিয়েছে, সরল মনে আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিক থেকে সজোরে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। এরপরে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আজকে মার কথাই সত্য হয়েছে। আমার মা আমাকে এই কথাই বলেছিলেন, তুমি আমাকে মেরে ফেলবে বাবা, কিন্তু আজকে আমি তোমার সন্তান হয়ে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, একটা বারের জন্য বাঁচায়া দাও। আমার এই চেহারা তোমার সামনে কোনোদিন দেখাবো না, সারা জীবন আমি তোমার থেকে দূরে থাকবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবু তোমার সামনে আমার চেহারা দেখাবো না। আজকে আমাকে প্রাণ ভিক্ষাটা দিয়ে দাও, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। এতবার অনুনয় বিনয় করল হুজুর, দিল গলল না, শিরকিয়াতের কারণে পাশবিক হয়ে গেলাম। হাতের মধ্যে পাথর নিলাম, একটা পাথর বড় জোরের পাথর নিয়ে এত জোরে তার কলিজা বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। ভিতর থেকে চিৎকার মেরে আব্বা আব্বা বলে ডাক দেয়, কিন্তু আমার দিলটা গলল না। হাতের মধ্যে পাথর নিয়ে মারলাম, বালু চাপা দিয়া, মাটি চাপা দিয়া, নিজের হাতে নিজের মেয়েটাকে খুন করে সে জায়গা থেকে চলে আসলাম। মনে হয় না তেমন কিছু, কিন্তু হুজুর দিন যখন গ্রহণ করেছি, ইসলাম যখন গ্রহণ করেছি, তারপরের থেকে আমার মনটা খারাপ। হুজুর আপনি বলেছেন সকল গুনাহ মাফ হবে, বুঝে এই গুনাহটা আল্লাহ বুঝে আমার মাফ করবেন না, এই খুন আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। নবীজি দয়ার নবী রাসূল কাঁদতেছিলেন আর বলছিলেন, সাহাবীরে তুমি এত পাশবিক ছিল, আমার জানা ছিল না, কিন্তু তুমি যে ঈমান এনেছো, তুমি যে ঈমানের দৌলত যে হাসিল করেছো, ঈমানের কারণে, ঈমান তেমন একটা বিষয়ের নাম, ঈমান জানবে তার আগের পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নারীরা এত মূল্যহীনা ছিল, তাদের কোনো দাম ছিল না। রাসূল তাদের ক্ষেত্রে বলে দিলেন, আমি মেয়েদের বাপ, তোমরাও মেয়েদের বাপ হও। যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য পৃথক 3টা জান্নাত আছে। আমি রাসূল ঘোষণা করে দিলাম, মার পায়ের নিচে জান্নাত, নারীর পায়ের নিচে জান্নাত। এত সম্মান এত মর্যাদা যে ইসলাম নারীকে দিয়ে দিল, সেই নারী আজকে ইসলাম মানে না। উলঙ্গ হয়ে মার্কেটে চলে যায়, উলঙ্গ হয়ে ডেটিংয়ে চলে যায়, উলঙ্গ হয়ে বয়ফ্রেন্ডকে তালাশ করে, উলঙ্গ হয়ে নোংরামি করে। মারে, বিবাহ পূর্ব কোনো সম্পর্ক আপনার জন্য বৈধ নয়। হারামের কোনো আরাম আপনি পাবেন না, জিনার কোনো বরকত আপনি পাবেন না, রোগাক্রান্ত হয়ে পড়বেন, অশান্তিতে ভুগবেন। সকল প্রকার সম্পর্ক যুবকরা নষ্ট করে ফেলো। সম্পর্ক গড়বে একমাত্র অবৈধ না বৈধ সম্পর্ক, বৈধ সম্পর্ক। আখিরাতের প্রস্তুতি নিয়ে নাও। কিয়ামতের দিন জিনাকারের কাতারে দাঁড় হলে জাহান্নাম, কিয়ামতের দিন খুনির কাতারে দাঁড় হলে জাহান্নাম। এই জন্য দুনিয়ার জীবনকে সুন্দর করে সাজিয়ে নাও, সুন্দর করে গঠন করে নাও। আখিরাতের প্রস্তুতির জন্য আমি 15টা পয়েন্ট আমি বলতে চাচ্ছি। কিছু পয়েন্ট বলা হয়ে গেছে, মাত্র 15টা পয়েন্ট আজকে আমরা শিখে যাব। বলুন তো ওয়াজকে একটু সময় লাগবে কিনা বলেন? শুনবেন 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 আমার বন্ধুগণ, নাম্বার 1, আখিরাতের প্রস্তুতির জন্য সবচেয়ে বড় পুঁজি হলো ঈমান। সবচেয়ে বড় পুঁজি কি বলেন? আরো জোরে বলেন, কি? ঈমান। পরিপূর্ণ ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান আনতে হবে, বেদাত মুক্ত ঈমান আনতে হবে। কুমিল্লার উত্তর সাইডে, ব্রাহ্মণবাড়িয়ার সাইডে কিছু প্রবলেম আছে। মাজার দেখলেই মাথা খারাপ, আছে কি না? আসতে বলবেন না, আছে না? নাই। মাজারে যিনি শুয়ে আছেন হয়তো তিনি আল্লাহওয়ালা হবেন, কোনো সমস্যা নাই, ভালো কথা। কিন্তু আমরা চাইবো ওই কবরবাসীর কাছে না আল্লাহর কাছে? আসতে বলবেন না, কার কাছে? ইমানদার চাবে সৃষ্টির কাছে না স্রষ্টার কাছে? বান্দা চাবে খালকের কাছে না খালেকের কাছে? খালেকের কাছে চাবে। এটাই হলো সমস্যা। বান্দা বান্দার কাছে চাবে, তার ঈমান আছে না যাবে? তার ঈমান কি হবে? চলে যাবে, নষ্ট হয়ে যাবে। ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে ধ্বংস করা যাবে না। ঈমান বড় দৌলত, ঈমান সবচেয়ে বড় সম্পদ। ঈমানকে আক্রান্ত করা যাবে না, ঈমানকে দুর্বল করা যাবে না, ঈমানকে মজবুত রাখতে হবে। শিরকের দ্বারা আচ্ছাদন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম
বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, শিরকের দ্বারা যারা ঈমানকে আচ্ছাদন করবে না, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, কিন্তু সন্দেহ করবে না, সন্দেহ করে তার ঈমানটা আনবে না। সন্দেহ দূর হবে একমাত্র কি স্টাডি করলে পরে, বলেন, কোরআনটা স্টাডি করলে পরে। কোরআন যে বেশি করে পড়বে, শয়তান তার ধারে পাশেও আসতে পারবে না। জ্ঞানীকে কখনো কোরআন সবল মারতে পারে না। এই জন্য আমরা কিসের জ্ঞানে জ্ঞানবান হব? কোরআনের জ্ঞানে জ্ঞানবান হবে। সবার আগে আমরা কোরআনটা লালন করব, কোরআনটা ধারণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশের শিক্ষা সিলেবাসের সব জায়গায় কোরআন ঢুকানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? খাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা আমার দেশে আছে। ওরা 16 বছর আমাদের তালিকা করেছে, ওরা 16 বছর আলেমদের তালিকা করে জেলখানায় ওরা আমাদেরকে জোরপূর্বক জুলুম করে নিয়ে চলে গেছে, জেলখানায় রেখেছে। এখন সময় এসেছে ওই নাস্তিকদের তালিকা আমরা করে ফেলবো এখন, ঠিক কি না? নাস্তিকদের তালিকা এখন আমাদের করার সময় হয়েছে। এক বদমাইশ, এক বিচারপতি বলেছিল, আমি সাইদির রায় আমি নিজে দিয়েছি। কি নাম? ও কালা দরকার নাই, কালা কইেন না, কালো তো আল্লাহ বানায় দিছে নাকি? শামসুদ্দিন, হ্যাঁ, বিচারপতি শামসুদ্দিন মানিক 2 বছর আগে 116 জন আলেমের তালিকা করেছে। 116 জন আলেমের তালিকা করে বলল এরা রাষ্ট্রদ্রোহী। আচ্ছা বলেন তো, কোরআন থেকে কথা বলা কি রাষ্ট্রদ্রোহিতার কাজ? আমরা কি করলাম বলেন তো? দেশের বিরুদ্ধে কোথায় কি করেছি আমরা? 2 বছর যায় নাই, আলেমদের তালিকা করেছো তোমরা। আজকে তোমাদের তালিকা করার সময় হয়েছে। কোন নাস্তিকের বাচ্চারা কেউ রেহাই পাবে না। আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে থেকে আল্লাহর নিয়ামতগুলো খাওয়া দাওয়া করে, ভক্ষণ করে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে ওদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। আমরা সময়টাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা নিজের চরিত্র সুন্দর করো, নোংরামি করবা না, চরিত্র গঠন করো। চরিত্র হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, নৈতিকতা সবচেয়ে বড় অস্ত্র। বাতিলদের মোকাবেলা করার জন্য উন্নত চরিত্র দিয়ে মোকাবেলা করতে হবে মুসলমান। নামাজ পড়ো। আমার গোলাম সরোয়ার ভাইয়ের কথাগুলো মনে হয় মাঝে মাঝে। কসবা আড়াইবাড়ি দরবার শরীফের আমার খুব কাছের মানুষ ছিলেন। দীর্ঘ 25 বছরের সম্পর্ক তার সাথে আমার। মারা গেছেন, এরপরে তার দেখা হওয়ার সুযোগ নাই। আল্লাহ যেন আমাদের রুহের জগতে ছিলাম, আল্লাহ যেন জান্নাতে যেন আমাদের সাক্ষাৎ করায় দেন। জোরে বলি আমিন। জান্নাতেও বাজার হবে, জান্নাতে সবার সঙ্গে সবার দেখা হবে, আরশ আজিমের ছায়ার নিচে সবার সাক্ষাৎ হবে। আমরা সেই দিন অপেক্ষা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? গোলাম সরোয়ার ভাই প্রায় বলতেন, যুবকরা নামাজ পড়ো, আজান হচ্ছে, তুমি কি এখনো যাবা না মসজিদে? কি দামি কথা বলেছেন তিনি। আজান হয়ে যায়, যুবকগুলো বীজ আনে, নোংরামি করে না। তুমি কি জানো তোমার যৌবনের সেজদা আল্লাহর কাছে কত দামি? তোমার সেজদায় ফেরেশতারা অস্থির হয়ে যায়, তোমার সেজদায় আল্লাহ পাক অস্থির হয়ে তোমাকে জান্নাতের ওয়াদা করে ফেলেন। নামাজটা পড়ো, মসজিদ পাকা করার আগে ঈমানটা পাকা করো। জুমার কি বলে, ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। অসংখ্য মসজিদ হয়েছে কিন্তু ফজরে মুসল্লি নাই। আসল মুসল্লি কোন 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 সময় বলেন? কোন সময়? ফজর।
ফজরে মুসল্লি 4 জন বুড়া। কয়জন বুড়া? 4 জন বুড়া। যখন বলা হয় চাচা আপনারা মসজিদে আসছেন কেন? কে বাবা বুড়ি মরে গেছে তো কি করব, আসছি চলে। মানে বুড়ি থাকলে তারাও আসতো না। নামাজ পড়বো কারটাকে সাড়া দেওয়ার জন্য? কারটাকে সাড়া দেওয়ার জন্য? আল্লাহর ডাকে। আর কিছু সময় থাকুন, আমি বেশি সময় নেব না, আর একটু একটু বসুন। অনেক রাত হয়েছে আমি জানি, কষ্ট হচ্ছে আপনাদের, না দোয়া করে দেব? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ জি, একজন টাইম দিয়ে দিয়েছেন, দেখা যাক ইনশাআল্লাহ আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি থাকলে আমি আছি, কোনো সমস্যা নেই। এলাকার নাম কি? উটখাড়া, এলাহাবাদ। এই কই যান? ও ঠিক আছে, উনি একদম সঙ্গে সঙ্গে কাজ লাগাই দিচ্ছে। শীতকাল তো, শীতকাল নিম্নচাপ বেশি হয়, গরমকালে নিম্নচাপ একটু কম হয়, আবার শীতকালে কিন্তু ঊর্ধ্বচাপও বাড়ে। ঊর্ধ্বচাপ মানে বিড়ি খাওয়া চাপ, এ চাপও কম না। আমি আসার সময় কাকে নিয়ে যেন সাথে আসলাম, বললাম ভাই এই জাতি যে এত বিড়ি খায়, ওই যে ওদিক দিয়ে কিছু দোকান হয়েছে, দোকানের সামনে দিয়ে আসলাম, কাকে যেন বললাম, হাই রে বিড়ি, মানে গন্ধ কি, সুঘ্রাণ ছড়তেছে, কি টান মারে। উম্মতে মোহাম্মদী, কিন্তু নবীর উম্মত, তার মুখে বিড়ির গন্ধ, মুখ ভরে বিড়ির মানে ধোঁয়া মুখের মধ্যে জমা করে, ধোঁয়া মারে 4 তলা পর্যন্ত। আছে না নাই বলেন? কাপড় চুপড় পর্যন্ত গন্ধ। ওই যে বলতেছে যারা বিড়ি খায় তাদের বউরা যে কেমনে থাকে এটাই তোমার বুঝে আসে না। হায়রে এত গন্ধ, গন্ধ। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। এই জাতি যদি বিড়ি খাওয়া বাদ দেয়, এদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ডাবল হয়ে যাবে। কম টাকা যায় বিড়ির পিছনে কর। হ্যাঁ, এই জাতি যদি শুধু বলে যে আমরা 5 বছর বিড়ি খাবো না, বিড়ি খাওয়া বন্ধ, দেশের সমৃদ্ধির জন্য আমরা শপথ নিলাম, আর বিড়ির কাছে মাথা দেব না, মুখ নেব না, যদি এই সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় যে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতির একটা উন্নয়ন ঘটে যাবে। কিন্তু রেজাল্ট কি জানেন? এই পর্যন্ত যতবার বাজেট পেশ হয়েছে, প্রত্যেক বাজেটেই কোনো কিছুর দাম না বাড়লেও বিড়ির দাম বাড়াইছে। অর্থমন্ত্রীদের ধন্যবাদ, তারা বাড়াইছে, কিন্তু যারা খায় তারা কয় ঘর বেঁচে হলেও খাবো। কি কথা বলেন? কি বেঁচে হলেও খাবো। এই হচ্ছে দশা। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। জান্নাতের মধ্যে কোনো বিড়ি থাকবে বলেন তো? আজকে বিড়ি থাকবে? কোনো নেশা থাকবে? জান্নাতের মধ্যে থাকবে 4টা ঝর্ণা। কিসের? কয়টা ঝর্ণা বলেন? 4টা। মধুর ঝর্ণা। কিসের বলেন? মধু। দুনিয়াতে মধু আছে না নাই? কিন্তু এইরকম মধু না, এর চাইতে আরো উন্নত মানের মধু। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়া হয়, আর জান্নাতের খাবার খেলে মানুষ আরো তাজা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো পায়খানা নাই, কোনো ল্যাট্রিন নাই, কোনো ঘুম নাই। আল্লাহু আকবার বলেন। অকল্পনীয় জান্নাত। সবাই কি পেতে রাজি আছেন? বিড়ি খায় রাগ করতেছেন নাকি আপনারা? একটু বসেন। আমার বন্ধুগণ, 1 নাম্বার পুঁজি হলো ঈমান। কিন্তু আমার দেশে কিছু লোকের নামই আছে ঈমান আলী, নামাজ পড়ে না, নাম রাখছে কি বলেন? ঈমান আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো কুসকুসা। আছে না নাই? নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম দিয়ে কাম হবে না, বংশ দিয়ে কোনো কাম হবে না। বংশ দিয়ে যদি কাজ হতো, আমার নবীর বংশের মানুষ চাবো তাহলে বাপন চাচা জান্নাতি না জাহান্নামী? কি নাই? আজ থেকে কি নাই? আখিরাতের প্রস্তুতির জন্য 1 নাম্বার কাজ কি আনা? ঈমান। বংশ দিয়ে কাজ হবে না, বাবার নাম দিয়ে কাজ হবে না, ভাইয়ের নাম দিয়ে কাজ হবে না, নেতার নাম দিয়ে কাজ হবে না। সবচেয়ে বড় প্রস্তুতি হলো ঈমান থাকতে হবে। বাপ দিয়ে যদি সন্তানের কাজ হতো, তাহলে নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত।
আবার সন্তান দিয়ে যদি বাবার কাজ হয়ে যেত, ইব্রাহিমের বাপ আজর জান্নাত পেয়ে যেত। জান্নাত পাবে না, নবী দিয়ে কোনো কাজ হবে না, আত্মীয়তা দিয়ে কোনো কাজ হবে না। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই লোকটা আমি আল্লাহ আমার কাছে সম্মানিত যার ঈমান আছে। আল্লাহু আকবার বলেন। যার তাকওয়া আছে, ঈমান আছে, দাম আছে। ঈমান নাই, দাম নাই। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো তাকওয়া যারা অর্জন করবে, সত্যের পথে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর করে বরণ করবেন, তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। নাম্বার 3 হলো ন্যায়ের প্রতিষ্ঠা করা, অন্যায় কাজে না যাওয়া। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম হাসিল করা। নিজে শিখতে পারি নাই, শেখার চেষ্টা করব। সন্তানকে আগে দ্বীন শেখায় দেব, সন্তানকে কোরআন হাতে তুলে দিবেন। সন্তানকে পাহারা দেওয়ার জন্য আপনার পাশে দাঁড়ান লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দিয়ে দেবে। বুড়াকালে ওই সন্তান আপনার খেদমতের জন্য পাগল হয়ে যাবে। ডাক্তার বানাবেন, সমস্যা নেই, হাফেজ ডাক্তার বানান। ইঞ্জিনিয়ার বানাবেন, হাফেজ ইঞ্জিনিয়ার বানান। প্রশাসক বানাবেন, হাফেজ প্রশাসক বানান। আমার দেশে বুকটা ফেটে যায়, আমার দেশে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। বৃদ্ধাশ্রম তৈরি হবে আমেরিকার মতো দেশে, সে জায়গায় বাবার কোনো পরিচয় নাই। ইউরোপে হবে বাবার কোনো পরিচয় নাই, কিন্তু আমার দেশে বাবার পরিচয় আছে না নাই? বাপ বুড়ো হয়ে যাবে, বাপ যাবে কার ঘরে বলেন? আসতে কয় বৃদ্ধাশ্রমে না সন্তানের ঘরে? কার ঘরে? সন্তানের ঘরে। বাবা সন্তানকে যেমন করে ছোটবেলায় দেখেছেন, মা যেমন করে সন্তানকে ছোটবেলায় দেখেছেন, এমন করে ওই সন্তান তার বাপকে এরকম করে দেখবে আর বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বুকটা ফেটে যায়। এই দেশে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু বদমাইশও বেশি। এই দেশের বহু সন্তান আছে বাপকে পর্যন্ত ভাত দেয় না। আছে না নাই? দেবিদ্বারে নাই, কংসনগর নাই, জাফরগঞ্জ নাই, কসবা নাই, কুটিচৌমোহনী নাই, ব্রাহ্মণবাড়িয়া নাই, গোটা দেশেই আছে না নাই? এই সমস্যা আঞ্চলিক সমস্যা না, জাতীয় সমস্যা, শিক্ষার মধ্যে সমস্যা। এই জন্য এই সমস্যা। আল্লাহর নামের কসম করে বলছি, আমি আমার দেশের কোনো বৃদ্ধাশ্রম শুধু নয়, গোটা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রম আপনি সার্চ করে দেখবেন, সব জায়গায় আপনি খুঁজে দেখবেন যে সমস্ত বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাপ মা গুলো যেখানে রয়ে গেছে, ওই বৃদ্ধাশ্রমে আল্লাহর কসম করে বলি কোনো হাফেজ এবং আলেমের বাপ মাকে সেই জায়গায় দেখতে পাবেন না। ঠিক কিনা? দেখতে পাবেন। আমি নিজের চোখে দেখেছি, খুঁজে বেরিয়েছি। গাজীপুরে কিছু আছে, ঢাকার অদূরে গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম আছে, ঢুকে দেখেছি অনেক বড় বড় অফিসার তারা বৃদ্ধাশ্রমে বুড়া বয়সে। বললাম চাচা আপনি এই বয়সে এই জায়গায় কেন? বাবা সন্তানরা খুব ব্যস্ত, সময় নাই, এই জায়গায় থুয়ে গেছে। মাসে মাসে টাকা দেয়। বুড়া বয়সে বাপ মার জন্য মাসে মাসে টাকা দরকার না খেদমত দরকার? টাকা দরকার না খেদমত দরকার? খেদমত দরকার। প্রয়োজনে বাপ মার খেদমতের জন্য চাকরি ছাড়তে হবে, সকল কিছু ছেড়ে বাপ মার পাশে সন্তানকে দাঁড়াতে হবে। যদি কোনো সন্তান দেখে আমার বাপ মাকে দেখার মতো কেউ নাই, প্রবাস জীবনে তুমি লক্ষ লক্ষ টাকা কামাই করতেছো, ভালো কথা, তোমার বাপ মার সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তোমার উচিত, আল্লাহ তাআলা হুকুম করেছেন, ফরজ হুকুম, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ অর্ডার দিচ্ছেন, বুড়াকালে কোনো কাজ নাই তোমার এক নাম্বার কাজ হলো বাপ মাকে দেখা। কাকে দেখা? বাপ মাকে দেখা, বাপ মাকে পাশে রাখা। বুড়ো বয়সে তোমার মা, বুড়ো বয়সে তোমার বাবা এমন আচরণ করবে, তোমার ভিতরে রাগ উঠবে, শিশুর মতো আচরণ করবে, খবরদার শব্দ করতে পারবা না। কে বলে দিচ্ছেন? আসতে বলবে না, কে বলে দিচ্ছেন? আল্লাহ বাপ মার ব্যাপারে যে আয়াত দিয়েছেন, শুধু তরজমা নয়, ব্যাখ্যা সহ। কি সহ? ব্যাখ্যা সহ। ওই আয়াতের আর ব্যাখ্যার দরকার হয় না, একদম ডিসকাস করে দিয়েছেন।
ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আমার বন্ধুগণ, ইসলাম একমাত্র মানুষের সম্মান, সম্ভ্রম, নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। মা হিসাবে, বাবা হিসাবে, স্ত্রী হিসাবে, স্বামী হিসাবে, ছেলে হিসাবে, মেয়ে হিসাবে, কন্যা হিসাবে, ভাই হিসাবে, বোন হিসাবে, সব জায়গায় যে মর্যাদা দিয়েছে পৃথিবীর কোথাও আপনি এগুলো পাবেন না। এগুলোকে যদি আপনি লালন করতে পারেন, আমার বন্ধুগণ, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এই জন্য সবার আগে কিসের জ্ঞান বলেন? আসতে হলো না, কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। জীবনে কিছু পাপ হবে, এখানে পাপী তো কেউ নাই। এখানে গুনাহ কি আছে আমাদের? বান্দার নাম যার গুনাহ আছে, তার যার নাম বান্দা তার গুনাহ অবশ্যই থেকে যাবে, কিন্তু কারো কম কারো বেশি। কিন্তু প্রত্যেক বান্দারের চ্যালেঞ্জ থাকতে হবে, আমার গুনাহ যত বেশি হবে তার চেয়ে সবের পরিমাণ কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? ওজন করবেন কে? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আমার বন্ধুগণ, ভয়ঙ্কর সেই জাহান্নাম। আল্লাহ বলছেন, বান্দা তোর ওজনে যদি তোর নেক আমলটা যদি ভারী হয়ে যায়, আমার জন্য তোর জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। ওজনটা যদি হালকা হয়ে যায়, উত্তপ্ত আগুনে তোকে ফেলবো। আমার ভাইয়েরা, এই জন্য নেক আমলটা বাড়াতে হবে। শিরকের কোনো গুনাহ করা যাবে না। এমন কিছু কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ পাক কখনো মাফ করবেনই না। এর মধ্যে একটা বড় গুনাহ হলো আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি বলেন। আলা উনাব্বিউকুম, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। বলছি কি আজকাল আলোচনায় বলছি এগুলো? নাম্বার 3 হলো কাউলাজ জুর, মুখ থেকে বাজে কথা বলা, বেফাস কথা বলা। আজকে 53 বছর আমার দেশের যারা শাসক গোষ্ঠীকে দেখছি, সবগুলো অধিকাংশে বেফাস কথা বলেছে শুধু। ঠিক কিনা বলেন? কেউ চালিয়েছে 25 বছর আমার দেশ, এই 53 বছরের কেউ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর। মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন এই গ্রুপ চালাইছে কয়েক বছর। সবাই ছিল মুসলমান, সবার ধর্মের নাম ইসলাম থাকলেও, সবার নামের আগে মুহাম্মদ থাকলেও, তারা মুসলমান সন্তান হওয়ার পরে দেশ ইসলাম দিয়ে চালায় নাই। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। মাশাআল্লাহ, ও ছিল কোথায়? শুরু থেকে আছে না? আলহামদুলিল্লাহ, সহজ সরল। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল, হ্যাঁ, যে মানুষটা সহজ সরল হয় ওর লাইনও ঠিক আছে। জি, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয় আপনাদের? কোনো অসুবিধা নাই তো? আলোচনা চলো, হুজুর মরুক, হুজুরও বাসুক, তাই না? সব দিকে আমরা থাকবো ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আপনার, এলাহাবাদ না? তার মতো খাদিজার মতো চরিত্রবতী মা পয়দা করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইসলাম মানলি শান্তি, ইসলাম মানলে কি শান্তি, না মানলেই অশান্তি। এই জন্য প্রত্যেকটা পরিবারে ইসলাম দরকার আছে না নাই? বউটাকে বলে ফেলবেন, বউ তুমি আমার বউ, একসঙ্গে একই ছাদের নিচে শুয়ে থাকি, একসঙ্গে জীবন কাটাই, আমরা চাবো দুজনে একসঙ্গে জান্নাতের সময় কাটাবো। নামাজ পড়ো, কেন শুনবে না কথা? ছেলে মেয়েকে এক জায়গায় করবেন, তালিম দিবেন, বৈঠক বসবেন, ফ্রি হয়ে যাবেন, বন্ধুর মতো সময় দিয়ে বলবেন একসঙ্গে থাকি, একসঙ্গে পরিবারে আছি আমরা, চলো না, মরেই তো যাবো আমরা, এক সময় চলেই যাব, চলো না আমরা একসঙ্গে জান্নাতে বসবাস করি।
এরকম করে আমরা পরিবারকে সাজাবো ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশের মায়েরা অনেক ভালো, সরল, ভালো, কিন্তু কিছু কিছু পুরুষই আছে সমস্যা। কিছু পুরুষ আছে বউ যদি সুন্দর হয় বউকে দেখাতে খুব পছন্দ করে, আছে না এরকম কিছু বদমাইশ মার্কে কিছু আছে না? এরা সমাজের ভাইরা আছে এগুলো। সুন্দরী বউ বউটাকে সুন্দর করে সাজায়, সাজায় নিয়ে হুন্ডার পেছনে তোলে। হুন্ডার নাম হচ্ছে R15 না, R15 তোলে, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না? বাস বউটাকে তুললো একদম ড্রাইভিং সিটের 3 তলায় চড়াইয়া দিয়া, ঠোঁটে, মুখে, কপালে আলতা স্নো, লিপস্টিক টিপস্টিক লাগায়া দিয়া, চুলটা ছেড়ে দিয়া, লাল শাড়ি পরায়া দিয়া, পিছনে হুন্ডাই তুলে, সামনে ড্রাইভার আন্ডারগ্রাউন্ডে হুন্ডা চালায়া দিবে। কিন্তু আওয়াজ কম, আওয়াজ বাড়ান যায় কেমনে? সবাই যেন, জাতি যেন দেখে। হুন্ডার যেদিক দিয়া যে পাইপ আছে ওটার নাম কি? হ্যাঁ, পাইপ সরাইয়া দেয়, সরাইয়া দিয়ে একটা বিকট আওয়াজ হয়, হেলিকপ্টার। হ্যাঁ, যখন একটা আওয়াজ মারলে একখান ময়নামতি থেকে একদম এক টানে চলে গেছে হলো কোম্পানিগঞ্জ। এই দিক দিয়ে বুঝাই দিল আমি যাচ্ছি, তোমরা দেখো। বউকে দেখালো, সন্ধ্যার পারে চলে গেল, নদীর পারে গিয়ে একটা ছবি টবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো নোংরামি আছে না নাই? আছে না নাই? এগুলো বাদ দিতে হবে। পর্দা 16 আনা থাকতে হবে। নিজের বউকে অন্যের চোখের তৃপ্তি দেওয়ার মতো কোনো পরিবেশ তৈরি করতে দেওয়া যাবে না। আমার দেশের বিয়ের অনুষ্ঠানে নোংরামি কম হয় না বেশি হয়? কম হয় না বেশি হয়? সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা ছাড়ে। সারা বছর বোরকা পরে, ঈদের দিন বোরকা ছাড়ে। অথচ বিয়ের দিনে লোকের আনাগোনা কম হয় না বেশি হয়? ওই দিনে পর্দার কম দরকার না বেশি দরকার? বোরকা নাই। বিয়ের আগের দিন গায়ে হলুদ, এটা কি মুসলিম সংস্কৃতি না বিজাতীয় সংস্কৃতি? অন্যদের গায়ে হলুদ নিয়ে চলে গেছে, এগুলো হারাম কাজ। এলাহাবাদ গ্রামে বিয়ের অনুষ্ঠানে কোনো গান বাজনা চলবে না। আসতে কোন কেন? এই যুবকরা তোমরা মাথায় নিয়ে নাও, এটা তোমার এই গ্রামে কোনো বেনামাজি, তুমি দাওয়াতি কাজ করবা, কোনো বেনামাজি থাকবে না, সব নামাজি হতে হবে। রাগ করতেছো যুবকরা? তোমার গ্রামকে তুমি সাজাও, তোমার দেশ এমনি সেজে যাবে। আল্লাহু আকবার বলেন। তোমার দেশ এমনি ঠিক হয়ে যাবে, তোমার গ্রাম তুমি সাজাও। মসজিদের মুসল্লি কতজন তালিকা করো। তোমার গ্রামের, এলাহাবাদ গ্রাম থেকে কোন ঘর থেকে কোন মেয়ে, কোন সুন্দরী মেয়ে সুন্দর সাজে বোরকা পরে না পরে বাড়ি থেকে বের হয়, ওই বাড়ির মূল মুরব্বীর কাছে গিয়ে তোমরা সব এক জায়গায় জড়ো হয়ে বলো, চাচা আপনার মেয়ে এরকম করে বের হয়, আমাদের চোখের গুনাহ হয়, মেয়েটাকে বোরকা পরায় দেন। আসতে কন কেন? আসতে কন কেন? আপনার গ্রামের মাতব্বরি করে, নামাজ পড়ে না। আস্তে করে বলবেন, যুবকরা তুমি যা, তোমরা সব একসঙ্গে গিয়ে বলবা, চাচা আপনার মাতব্বরি আমরা মানি, আপনাকে সম্মান করি, ভক্তি করি, নামাজটা পড়েন। নামাজ পড়বেন না, মাতব্বরি ছুটাইয়া দেবে। ঠিক কিনা? আমার কিন্তু এগুলো শিখাই দেয় নাকি? আমি আমার নিজের পক্ষ থেকেই বলছি এগুলো কথা। এখন আর হকের পক্ষে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই জাতীয় কথা বলতে আপাতত আর এই সমস্যাটা নাই। আল্লাহু আকবার বলেন। আর কেউ কিছু কয় না। শিক্ষক ছাত্রকে তার চুল আপত্তিকর কাটা দেখে শিক্ষক করছে কি, তার চুলটা কেটে দিচ্ছে। তুই কি চুল কাটছিস? ছাত্রকে মামলা করছে আদালতে, শিক্ষক জেল খাটছে। কোন আদালত ছিল এগুলো? আগের হাই স্কুলের ছাত্রদের দেখলে ছাত্ররা থরথর করে কাঁপত। ঠিক কিনা বলেন? শাসন শুধু মাদ্রাসায় হয়, শুধু মাদ্রাসায় গালিগালাজ দেয়। আগে স্কুল কলেজের শাসন ছিল কিনা বলেন? আমার রাসূল বলেছেন 60 বছর পার হয়ে যাবে, 10 বছর পার হবে, নামাজ পড়বে না। বিল আসা, লাঠি দিয়ে একটু শাসন করো, একটু দেখাও, একটু ভয় দেখাও, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে শাসন আজকে নাই। আছে শাসন? আছে? পারিবারিক শাসনও নাই। বাপ এসে বলে, এই ছেলে
রিপন নামাজ পড়, মাথার চুল এত বড়, চুল টুল ঢেকে দিয়ে চোখ টোক ঢেকে দিয়ে রাখছে, বালিশ টান দিয়ে দেখে পিস্তল। বাপ কয় ভালো হ, তো পিস্তল দেখে থুয়ে চলে গেছে। বাপ তো থরথর করে কাঁপতেছে, ও যদি গুলি করে আমারে, চলে গেছে। ছেলে এখন পিস্তল নিয়ে মার রান্না করে গিয়ে বলতেছে, মা শোনো, বাপ কিন্তু আমার সঙ্গে খুব ডিস্টার্ব করতেছে, আমার রুমে গিয়ে খুব বকাঝাকা করে আসছে, যে পিস্তল বেশি কিছু করলে কিন্তু আমি নিজেই সাইজ করে দেব। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো সব হয়েছে কি না থাকার কারণে বলেন তো? আসুন আমরা সুন্দর করে সাজাই জীবনটাকে কোরআন দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। প্রস্তুত হবে দুনিয়ার না আখিরাতের। আচ্ছা, নাম্বার 6 হলো ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? বিয়ে আগে না ধৈর্য আগে? হ্যাঁ, বিয়ে আগে। এ তো মহা মুশকিল। ধৈর্য নাই, বউ ঠিকবে, সকাল বিকেল খালি কিলে কিলে হবে। বিয়ে আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য ছাড়া নামাজ হবে? ইমাম সাহেব নামাজ লম্বা করলে পিছন থেকে খেলে ঘুতায়।